নমস্কার। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস যখনই দেখানো শুরু হয় তখনই কিন্তু ওয়েবসাইট নানা কারণে ক্র্যাশ হয়ে যায়। এখনও কিন্তু একই অবস্থা। গতকাল থেকে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখানো শুরু হয়েছে। 4 রকমের স্ট্যাটাস দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে অ্যাপ্রুভ, দ্বিতীয় হচ্ছে রিজেক্টেড, থার্ড হচ্ছে পেমেন্ট ফেলিওর, আর একটা হচ্ছে আন্ডার প্রসেস। এই 4 টাইপের কিন্তু স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন। এবার কোন স্ট্যাটাসের কি অর্থ সেটা আমি আগেই বলে দিয়েছি। যদি অ্যাপ্রুভ স্ট্যাটাস দেখায় তাহলে জানতে হবে সরকার আপনার ভেরিফিকেশন করে দিয়েছে এবং আপনার 100% টাকা আসবে। যদি 1 জুলাই টাকা না পেয়ে থাকেন তাহলে ব্যাংকে গিয়ে একবার চেক করুন, এখনও টাকা ঢুকতে পারে এবং আগামী 7 দিন কিন্তু টাকা ঢোকার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। যতই ডিবিটির মাধ্যমে দিক, 7 দিনের মধ্যে যে কোনো দিন কিন্তু টাকা ঢুকতে পারে। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের অর্থ হচ্ছে এটাই, আপনার যে তথ্যগুলো আছে সেগুলো সরকারি আধিকারিকরা এখনও কিন্তু ভেরিফাই করে উঠতে পারেননি, সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যাদের পেমেন্ট ফেলিওর এরকম স্ট্যাটাস দেখাচ্ছে তাদের ক্ষেত্রে মানতে হবে সরকার আপনার টাকা কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংকে এখনও জমা হয়নি। ব্যাংকে নিশ্চয়ই ডিবিটি বা কেওয়াইসির কোনো সমস্যা আছে, সেই জন্য কিন্তু টাকা আসেনি। এখানেও কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা ভেরিফিকেশন হয়ে গেছে, আপনিও কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছেন, কিন্তু ব্যাংক সমস্যা বা সার্ভার সমস্যার জন্য হয়তো টাকাটা আসেনি। ওটা ঠিক হয়ে গেলে আপনার টাকা চলে আসবে। আর একদম শেষ যাদের রিজেক্ট হয়েছে তাদের কারণ হচ্ছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো নিশ্চয়ই কোনো ভুল তথ্য দিয়েছেন, বা সরকারি আধিকারিকদের মতে আপনার যে তথ্য সেটা কিন্তু সঠিক নয়। সেই কারণে হয়তো আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে এবং এটা পরবর্তীকালে সংশোধনের সুযোগ দেওয়া হবে। অনেকে ভাবছেন রিজেক্ট হয়ে গেছে মানে আমি হয়তো আর কোনো চান্স পাবো না, আমি আর জীবনেও হয়তো অন্নপূর্ণা যোজনা পাবো না। এটা কিন্তু ব্যাপার নয়। আপনাকে আবার সময় দেওয়া হবে সংশোধন করার, তখন আপনারা সংশোধন করে নেবেন। এখানে অবশ্য একটা কথা বলে রাখি, অনেকেরই কিন্তু স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, মানে কিছুদিন আগে অ্যাপ্লাই করেছেন তাও আবার রিজেক্টেড দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু আপনার প্রবলেম নয়। অনেকে হয়তো সঠিক তথ্য দিয়েছেন, তার হয়তো কেউ ইনকাম ট্যাক্স দেয় না, তার বয়স 25 থেকে 60-এর মধ্যেই, তার নামও হয়তো এসআইআরে বাদ যায়নি, তিনি 100% অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য, কিন্তু তাও তার স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে। এই রিজেক্টটা কিন্তু সার্ভার সমস্যার জন্যই হচ্ছে। তাই এরকম যদি রিজেক্ট দেখায় তাহলে ভেঙে পড়বেন না, 2-1 দিন পরে আরেকবার স্ট্যাটাসটা চেক করে দেখবেন, তখন দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এই কথাটা এই কারণেই বলছি, এই মুহূর্তে কখনো কখনো স্ট্যাটাস সঠিকভাবে দেখা যাচ্ছে না, কখনো দেখা যাচ্ছে স্ট্যাটাসের ঘরটা সম্পূর্ণ ফাঁকা, মানে অ্যাপ্লিকেশন করে সাবমিট করার পর যেমন অপশান দেখিয়েছিল ওই রকমই দেখাচ্ছে। আবার কখনো কখনো ফোন নাম্বার পুট করে ওটিপি পুট করে যখন সাবমিট করছেন তখন আবার নতুন ফর্ম খুলে যাচ্ছে। এটা কিন্তু সার্ভার সমস্যা, এটা বিকেলের মধ্যে অথবা কাল সকালের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। এটা নিয়েও কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। এরকম যদি সমস্যা দেখায় তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে, বা আপনাকে ওয়েট করতে হবে স্ট্যাটাসটার জন্য। রিজেক্ট দেখাচ্ছেন মানেই আপনি হাল ছেড়ে দিলেন তা কিন্তু নয়। 2-1 দিন বাদে বা আজকে ছেড়ে দিন, কালকে আর একবার স্ট্যাটাস চেক করে দেখুন আপনার রিজেক্ট দেখাচ্ছে কিনা। আপনি যদি জানেন আপনি 100% সঠিক তথ্য দিয়েছেন তাহলে তো শুধু শুধু রিজেক্ট করতে পারে না। এবার হ্যাঁ, রিজেক্ট কোন কোন কারণে হতে পারে। যিনি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি, যে মহিলা আর কি, তিনি যদি সরকারি চাকরি বা আয়কর না দেন তাহলে তিনি 100% পাবেন। তার সন্তান যদি সরকার অনুমোদিত বা সরকারি কোনো স্কুলে না পড়ে তাহলে তো তিনি পাচ্ছেন না। যদি এরকম সমস্যা না থাকে তাহলেও তিনি পাবেন। তিনি যদি ডুপ্লিকেট ভোটার না হন, মানে তার হয়তো পুরুলিয়াতেও ভোটার কার্ডের নাম আছে, বীরভূমেও ভোটার কার্ডের নাম আছে, এরকম 2 জায়গায় হয়তো ভোটার কার্ডের নাম আছে, সেক্ষেত্রে তিনি ডুপ্লিকেট ভোটার হচ্ছেন। এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে তার টাকা ঢুকবে না, কিন্তু আপনি যদি এরকম ব্যক্তি না হন তাহলেও তিনি টাকা পাবেন। মৃত ব্যক্তির নামে কেউ যদি আবেদন করে থাকেন তাহলেও তিনি টাকা পাবেন না। এরকম সমস্যা যদি থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না। কিন্তু এরকম সমস্যা যদি আপনার না থাকে, তা সত্ত্বেও যদি স্ট্যাটাস রিজেক্ট দেখায় তাহলে কিন্তু আপনাকে অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটা আমি ভিডিও শেষকালে বলে দেবো। আর তার থেকেও বড় কথা, টাকা ছাড়া কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা ছাড়া হচ্ছে এবং এতগুলো টাকা একই দিনে ছাড়া সম্ভব হয়নি বিভিন্ন রকম সমস্যার কারণে, সেই জন্য 7ই জুলাই পর্যন্ত ধাপে ধাপে টাকা দেওয়া চলবে। এখনই হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আপনাকে ধৈর্য ধরতে হবে। কবে টাকা ঢোকে, 1 তারিখে ঢোকেনি মানে যে আর ঢুকবে না এটা কিন্তু নয়। অনেক সময় ব্যাংকের সার্ভারে চাপ থাকে, ব্যাংকিং সমস্যা থাকে, আপনার ডিবিটির প্রবলেম থাকতে পারে, এরকম নানা কারণে কিন্তু সমস্যা থাকতে পারে। সেই জন্য পেমেন্ট ফেলড হয়ে গেছে বলে আপনি ভেঙে পড়লেন বা রিজেক্ট হয়েছে বলে আপনি ভেঙে পড়লেন, এরকম কিন্তু ভাবলে হবে না। অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্টে ডিবিটি চালু নেই, কেওয়াইসি কমপ্লিট করা নেই, অথবা আপনার লেনদেনের সীমা হয়তো ক্রস হয়ে গেছে। অনেক সময় দেখা যায় অনেক স্মল অ্যাকাউন্ট আছে যেগুলোতে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত লেনদেন করা যায়, হয়তো আপনি লিমিটটা ক্রস করে ফেলেছেন, যার দরুনও কিন্তু টাকা নাও আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় আপনার স্ট্যাটাস হয়তো দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, আপনি হয়তো টাকা পাননি, কিন্তু দেখা যাচ্ছে আপনার কেওয়াইসি কমপ্লিট করা আছে, আপনার সমস্ত লেনদেনও হচ্ছে, ডিবিটিও ওকে করা আছে। সেক্ষেত্রে সরকার পরে কিন্তু আবার আপনাকে টাকা পাঠায়, সেটা কিন্তু 3 থেকে 4 বার হয়। এরকম যদি প্রবলেম হয়, দেখা যাচ্ছে পেমেন্ট ফেলিওর স্ট্যাটাস যদি এরকম দেখায়, তাহলে দেখবেন আপনার টাকা কিন্তু ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর নর্মালি যাদের এখনও পর্যন্ত আবেদন আন্ডার প্রসেস দেখাচ্ছে, মানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, তাহলে তাদের দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে অ্যাপ্রুভ হবে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি টাকা পাবেন। আর দ্বিতীয় হতে পারে রিজেক্ট। রিজেক্ট যদি হয় তাহলে জানতে হবে আপনার কোনো ডকুমেন্টসে গরমিল আছে। আর এই গরমিল থাকলে বা রিজেক্ট হয়ে গেলে অনেকেই মানে
অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন যে আমার আবেদন বোধহয় চিরতরে বাতিল হয়ে গেছে, আমি আর কোনোদিনই টাকা পাবো না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। হয়তো দেখা গেল আপনার কোনো ডকুমেন্টে কোনো সমস্যা আছে, সেই জন্যই কিন্তু আপনি টাকা পাননি। যদি দেখা যায় আপনার আবেদন রিজেক্ট হয়ে গেছে, এবং এখন তো স্ট্যাটাস অনেকেরই রিজেক্ট দেখাচ্ছে, মানে যারা টাকা পাননি ম্যাক্সিমাম লোকেরই রিজেক্ট দেখাচ্ছে, এরকম কিন্তু হওয়ার কথা নয়। যদি দেখা যায় আপনার রিজেক্ট 15 তারিখ পর্যন্ত দেখিয়েই যাচ্ছে, তাহলে আপনি বিডিওতে অথবা শহরাঞ্চলে পৌরসভায় একবার যোগাযোগ করবেন। ওখানে কী কী নিয়ে যাবেন? অনলাইনে যখন আবেদন করেছিলেন যে অ্যাপ্লিকেশন আইডিটি জেনারেট হয়েছিল সেটা নিয়ে যাবেন। যে সমস্ত ফ্যামিলি মেম্বারদের ডিটেল দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, অরিজিনাল এবং জেরক্স সব কিছু কিন্তু নিয়ে যাবেন। এবং পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ওই ফোনটিও নিয়ে যাবেন। হয়তো তারা যখন লগ ইন করবে তখন হয়তো ওটিপিটা চাইতে পারে, সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু নিয়ে যাবেন। অবশ্য হ্যাঁ, বারবার বলছি, এডিট অপশান কিন্তু দেবে। আপনি এডিট করতে না পারলেও সরকারের তরফ থেকে কিন্তু এডিট করার অপশান দেবে, সেটা বিডিও অফিসে গিয়ে এডিট করা যাবে, যেমন পিএম কিষানে করা যায়। ঠিক আছে, কোনো রকম সমস্যা থাকলে। তাই এতে ভেঙে পড়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। যদি দেখা যায় আপনার স্ট্যাটাস, এখন তো সার্ভার ডাউনের জন্য সবারই মাঝে মাঝে রিজেক্ট দেখিয়ে দিচ্ছে, যদি এখনও পর্যন্ত রিজেক্টই দেখায় তাহলে মানে 15 তারিখ পর্যন্ত রিজেক্ট দেখায়, এখনই কিন্তু বিডিও অফিসে চলে যাবেন না। যদি রিজেক্ট দেখায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বিডিও অফিসে অথবা পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে হবে, এবং আপনার কী কারণে টাকা ঢোকেনি বা কেন রিজেক্ট করা হলো সেটা জিজ্ঞাসা করবেন। যদি বলে দেয় তারা এই কারণে রিজেক্ট করা হয়েছে, কোনো ডকুমেন্ট আপলোডের কারণে, ভুল ডকুমেন্ট আপলোডের কারণে রিজেক্ট হয়েছে, তাহলে ওনাদেরকে বলবেন, ওনারা সঠিক ডকুমেন্টটা আপলোড করে নেক্সট আবার প্রসেস করে দেবে, এবং সেইটা যখন আবার ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেকে টাকা পাবেন, যারা ভারতীয় নাগরিক প্রত্যেকে টাকা পাবেন। আপনি যদি ভারতীয় নাগরিক হন এবং অন্নপূর্ণা যোজনার সমস্ত শর্ত পালন করে থাকেন তাহলে টাকা পাবেন না এরকম কিন্তু ব্যাপার নেই, আপনিও টাকা পাবেন। তাই একটু ধৈর্য ধরুন, এছাড়া কিন্তু আর কিছু আমার বলার নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।